বাংলাদেশের মতন ৯৬টা, আমাদের দেশের মতন কয়টা? ৯৬টা দেশের খলিফা হযরত ওমর। জোরে কর সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট আচ্ছা প্রেসিডেন্ট না করলে বুঝবে না। আচ্ছা ঠিক আছে, ৯৬টা দেশের রাষ্ট্রনায়ক হলেন হযরত ওমর। বাংলাদেশের মতন কয়টা? আমাদের পুষছেন একটা বাংলাদেশ রে, তারই নেতাকে রেজা মোশান ভাই। ধরে কোন কথা ঠিক কেনা? হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া এই আল্লাহর কোরআনকে বুকের মধ্যে ধারণ করে মসজিদের মেম্বরে বসে নিজের হাতে নিজের গালে চড় মারতেছেন। একবার ডান হাত দিয়ে ডান গালে চড় মারে, আবার কোরআন শরীফ বুকের মধ্যে নিয়ে বাম হাতে বাম গালে চড় মারে। নিজের গালে নিজে যখন চড় মারতেছেন, এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে কেন চড় মারতেছেন? ওমর ফারুক কোরআন থেকে বললেন, ওসমান, এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওসমান, আমার ভিতরের খান্নাস আমাকে ধোঁকা দিচ্ছে, এই জন্য নিজের গালে নিজে চড় মারতেছি। তো ওসমান গনি বলে, আপনার ভিতরের খান্নাস আপনারে কি ধোঁকা দেয়? ওমর ফারুক বলতেছে, আমার মন বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা, এই জন্য নিজের গালে নিজে চড় মারতেছে। ওসমান গনি বলে, মন তো আপনার মিথ্যা বলে নাই, আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা, ঠিকই তো কইছে। ওমর ফারুক বলে, ওসমান, শুধু বর্তমান নিয়ে চিন্তা করলে সে মানুষ না, সে হলো পশু। যারা মানুষ হবে তারা অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটা বিষয় নিয়েই চিন্তা করবে। এখন আমরা বর্তমানে আমি চেয়ার পাচ্ছি, এই চেয়ারে আমি বলছি, এই চেয়ারে বসে যদি বলি কি হনু রে, চেয়ার তোমার কাছে কতক্ষণ থাকবে? রাত 12টার পরে জনগণে বলবে, হুজুর চেয়ার ছাড়েন, মনোজাত করে দেন। জোরে কোন কথা ঠিক কিনা? সামান্য 2 ঘন্টার জন্য চেয়ার পাইয়া তুমি যদি বলো কি হনু রে, তাহলে তুমি মানুষ না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তুমি পশুর চাইতো জঘন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে কিছু চেয়ার পাইয়া কি হনু রে। আমি আমার অতীতকে নিয়ে চিন্তা করি। আমার অতীতে আমি রাস্তায় দাঁড়িয়ে থাকতাম, মানুষ টুপিওয়ালারা গেলি আমি দৌড়ে গিয়ে ধরে বলতাম, ভাই আমি ওয়াজ করবার পারি রে, আমাকে দাওয়াত দেন। তখন তারা বলতো, আমাদের বক্তা চেনা আছে, তুই না। 10 জনের হাত ধরছি, সবাই ঝ্যাংটা মারছে, আমাকে কেউ দাওয়াত দেয়নি। এটা হলো আমার অতীতকাল। আমার বর্তমানে দাওয়াতের এত চাপের চোটে আমি 3 তালাত লুকে থাকি। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হলো আমার মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় চলে আসবে, আমার গা থেকে সমস্ত কাপড় খুলে সাদা কাপড়ের কাপড় দিয়ে আমাকে চকলেটের মতো মুড়াইয়া দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এখন চিন্তা করেন তো, যারা আমরা এখানে বসে আছি, আমাদের ভবিষ্যতের খবর কি? চিন্তা করছেন একবার? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, ওসমান, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। বিকালবেলা যখন ছাগল নিয়ে আসতাম, আমার খালা কান ধরে বলতো, কয়টা ছাগল নিয়ে গেলি আর কয়টা ফেরত আনলি? আমি ছাগলের পাল ঘুরে দিকে 2-4টা কম। আমার খালা বলতো, ওমর আবার যাও। আমি এক দৌড়ে পাহাড় এলাকায় খুঁজে ছাগলগুলো নিয়ে যখন খালারে জমা দিতাম, খালা মাথার চুল টেনে ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বলতাম, খালা, রাখালের চাকরি যদি ক্যান্সেল হয়ে যায় আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যেই ওমর রাখালের চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা। আপনারা বলেন তো, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে নাই। কেন নাই? কোরআনের মাহফিল আসবো, কিন্তু কোরআনের ক্ষমতা কেন নাই এইটা আমরা বোঝার চেষ্টা করব না। একটু মনোযোগ দিয়ে শোনেন।
হযরত ওমর যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, নামাজের কথা আছে। আজকে বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানায় দিছে, নাম দিছে মডেল মসজিদ। জোরে কোন কি মসজিদ? আজকে এখানে যিনি আমার আগে ওয়াজ করে গেলেন, উনি সিংড়া মডেল মসজিদের ইমাম। কি মসজিদের ইমাম? মডেল মসজিদের ইমাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বর্তমান সরকার যদি ইচ্ছা করতো তাহলে 564টা সিনেমা হল বানাবার পারত। পারত কি পারত না? কিন্তু সিনেমা হল না বানায় মসজিদ বানাইছে। এতে কি সরকার দোয়া পাওয়ার যোগ্য না? কি কম? কিন্তু সমস্যা হলো আমরা দোয়া করতে পারতেছি না। আমার মাদ্রাসায় এসে এক এমপি বলতেছে, হুজুর আপনার এই টিমদের জন্য আমি 3 টন গম দিলাম। কয় টন? 3 টন গম দিলাম। তখন এমপির চামচা বলতেছে, হুজুর দোয়া করেন। আমি বললাম, না ভাই দোয়া করবো আর পারতেছি না। সে বলে, হুজুর কেন পারতেছেন না? বলে, যতক্ষণ গম না পাবো ততক্ষণ দোয়া করব না। কারণ এরকম বহু দোয়া করছি, শেষে আর পাইনি। আমরা প্রধানমন্ত্রীর জন্য তখনই দোয়া করব যখন প্রধানমন্ত্রী শুধু মসজিদ না, মসজিদের মধ্যে নামাজ পড়ার আইন চালু করবে। জোরে কোন কথা ঠিক না? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, দেখেন এটা আমার কথা না, এটা প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কেউ যদি রিলে করে শোনাই যে বদরুল তাই এই কথা কইল, এটা কি ঠিক? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। যদি বর্তমান সরকার বলতো, এত সুন্দর মডেল মসজিদ বানাইছি, আযান দেওয়ার পরে যে সমস্ত মুসলমান দাবিদার মসজিদের বাহিরে ঘুরবে, দোকানদারি করবে, রাস্তাতে আড্ডাগুলি মারবে, ওদেরকে পুলিশেরা ধরো, একটা ঘরের মধ্যে নিয়ে যায়, পাছার কাপড় খুলে 10টা করে বাড়ি মারো। কয়টা করে বাড়ি? 10টা করে বাড়ি বসাও। পাছার কাপড়ের উপর মারা যাবে না, কাপড় খুলে মারা লাগবে। একটা রিমান্ডের ঘর করা লাগবে, সেখানে খালি ধরেই গিয়ে যা কাপড় খুলে শাসট করে গোটা 10 বাড়ি পারবে। আপনারা বলেন তো, নামাজের জন্য কোনো ওয়াজ করা লাগবে না? ওযু ছাড়া কে? শীতের ভয়ে ওযু করবি না। একটু মনোযোগ দিয়ে শোনেন, এই কোরআন শুধু তেলাওয়াতের কোরআন না, নুরানি মাদ্রাসায় পড়ানোর জন্য কোরআন না, এই কোরআন হলো আল্লাহর হুকুম। ধরে কোন কোরআন কি? আল্লাহর হুকুম। যেরকম আমার বাপজান ওয়াজ করলো, মা আপনাদের জন্য বদরুল শীত ওয়াজ করবে। মায়েদের জন্য আল্লাহর হুকুম হলো, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো। এটা কার কথা? ঘরের বাহির তোমরা হও না। কোনো প্রয়োজনে যদি তোমরা ঘরের বাহির হও, তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে তোমাদেরকে বের হওয়া লাগবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে রাস্তায় বের হওয়া যাবে না। এই হুকুম কার? আল্লাহ। আরো জোরে বলেন, হুকুম কার? এই আইনটা বর্তমান প্রধানমন্ত্রী একজন নারী মানুষ যদি নারীদের জন্য জারি করত, বাংলাদেশের একটা যুবকও রাস্তায় থাকতো না। কারণ এরা রাস্তায় ঘুরে বেপর্দা নারী দেখার জন্য। জোরে কোন ঠিক না? এগুলোই তো আল্লাহর আইন। হযরত ওমর আল্লাহর কোরআনের জন্যে, কোরআনের পাওয়ার অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন। সেই হযরত ওমর আল্লাহর কোরআনটা কেমন, যে কোরআন আপনার শুনতেছেন, এই কোরআনটা কেমন, এই কোরআনটা কেমন, এটা নিজের চোখে দেখার জন্যে হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ, তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে, তোমার দুনিয়ায় এত সুন্দর একটা মেয়ে। মেয়েটার চেহারা দেখে হযরত ওমর সুন্দরী বলতেছে না,
মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপরেও যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, আল্লাহর কোরআন তাদেরকেই শুধু সুন্দরী বলে। আমাদের বাংলাদেশে কতকগুলো মেয়ে মানুষ ভোটের ডানা ছিল, জোরে কোন কথা ঠিক কিনা? তার মধ্যে একটা হলো মাহি। মাহি হাই হাই, ছেলেরাও মিছিল করতেছে ভোট দেব কোনখানে। মাহি যে ট্রাক লিখছে, ট্রাকের কথা ভুলে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। সবাই বলতেছে মাহি আপার মাঝখানে। আমার মন তোর খুবই খুশি হয়। সারা জীবন যে আমার কষ্ট দিছে, সেই মমতাজ এবার ফেল করছে। ধরে এখন কথা দেখতে, এই ফেল করার কথা শুনেই আমি তখনই 4 রাকাত নামাজ পড়ছি। আল্লাহ শালি রে, ও আবার সিয়াসাতটা জানে, সংসদে আলেমদের বিরুদ্ধে কথা কয়। জোরে কোন কথা ঠিক কিনা? আগে করো রে মন আখেরের কাজ, মমতাজের কথা। আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগ হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জি গানা, নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা। কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। এমন একটা বেজাতা মেয়াকে সংসদে আসন দেওয়া ঠিক না। জোরে কোন কথা ঠিক করে? আমার ওয়াজ আছে সামনেই, জানুয়ারি মাসের শেষের দিকে ওয়ার এলাকাত, ওটি যায় ফাটাফাটি ওয়াজ করবো ভাই। কয়েকদিন আগে মানিকগঞ্জ সাটুরি ওয়াজ করাইছি, কয়েকদিন আগে এই জানুয়ারি মাসের 4 তারিখে গেছিলাম মানিকগঞ্জ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা মুসলমান, ধরে কোন আমরা কি মুসলমান? তাহলে চিন্তা করতে হবে কোরআন অনুযায়ী পর্দানিশী নারী যারা, পর্দানিশী নারী যারা, আপনারা সবাই বলবেন বিশ্ব সুন্দরী তারা। একথা বলতে পারবেন না? তাহলে জবান খুলে সবাই বলবেন পর্দানিশী নারী যারা। আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া বেহায়া। মাই কিন্তু বোরকা গাওয়াত দিছিল, তোরে কোন ঠিক কিনা? বোরকা গাওয়াত দিছিল ভোটের জন্য। আমাকে কতকগুলো নেতারা তা চমক দেখায়, বুঝলেন? সারা জীবন মাথার টুপি নাই, ভোটের আগে মাথার টুপি। হ্যাঁ, জনগণ বোঝে না তোরা কে। যে বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন বিশ্ব বেহায়া তারা। বলতে পারবেন না? বেপর্দা নারী যারা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে আল্লাহর কোরআন দেখার জন্যে, আল্লাহর কোরআন দেখার জন্য মেয়েটাকে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হজরত উমরকে চেনো? মেয়েটা হজরত উমরকে না চেনার কারণে বলে, পথিক তুমি কি হজরত উমরকে চিনো? যদি উমরকে চিনতে তাহলে এইরকম বেয়াস সাইজা কথা বলতা না। হজরত উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, সবাই বলেন সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আমি ওয়াজ করতে আসার সময় আপনাকে নন্দীগ্রাম, বোলগ্রাম নাম শুনছেন? ওই গ্রামে দেখি যে 10-12 জন ডিউটি দিচ্ছে রাস্তা। তা আমি গাড়ি থামে বললাম, কে রে ভাই এত দূর গরু চুরি হচ্ছে? হুজুর কি চুরি হচ্ছে? আমি বললাম এই গরু চুরি হওয়ার জন্যে কোন জিনিসটা দায়ী করতে চায়? কয় হুজুর এই রাস্তা, এই শালা রাস্তা তেল ফেলা হওয়াতে গরু কালি ভুটভুটির উপর তোলে, ট্রাকের উপর তোলে, মারে টান। রাস্তা যদি ভাঙ্গা থাকতো
তাহলে কিন্তু এত জোরে টান মারবার পারতো না, জোরে কথা কন না কেন? তাহলে আমাদের সরকার রাস্তা দিল, তেল তেলা রাস্তা হলো, কিন্তু রাস্তার মধ্যে কোনো নিরাপত্তা দিল না। চোর ডাকাতের জন্য একটা সুন্দর ব্যবস্থা হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক না? এই সরকারের আইন দিয়ে চোর ডাকাত বন্ধ করা যাবে না। চোর ডাকাত বন্ধ করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে, জোরে কোন কথা ঠিক না? ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। দুঃখী যদি না হও তাহলে এরকম ধীর গতিতে কেন হাঁটতেছ? মেয়েটা বলে, প্রতীক রে, আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হজরত ওমরকে আমি খুঁজতেছি। আজকে 6টা দিন হয়ে গেল হজরত ওমরকে আমি খুঁজতেছি। ওমর ফারুক বলে, মা তুমি কি ওমরকে চেনো? ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। সেই ওমরকে যদি দেখবার চাও, পাবার চাও, তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। তুমি সেই সকল ভবনে না গিয়া এই 2 রাস্তার মাঝে খুঁজতেছ। ওমর কি গরু ছাগল নাকি যে রাস্তার মধ্যে খুঁজে খুঁজে তুমি ওমরকে পাবে? মেয়েটা বলে, প্রতীক রে, তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহু আকবার। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আর বর্তমানে বাংলাদেশে 5 বছর পর নেতারা দুঃখী মানুষকে খুঁজতেছে। আমার এলাকার এক নেতা ফকিরকে দেখে গাড়ি থামাছে। ফকির ড্রাইভার বলতেছে, স্যার এখানে কেন? বলে, ওই যে মানুষ আসতেছে দেখিস না, কে তো ভিক্ষা করে খায়, খায় থামা, ভোটের আগে ও চাহমতে। গাড়ির থেকে নামে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়। তো চাচা কি দেখতেছেন? বলে, তুমি কারে সালাম দিলে বাবা? এটা দেখতেছি। আপনাকেই দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও চাহমত। আমাকে বাংলাদেশের নেতাগুলো ভোটের আগে প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরতেছে, ধরে কোন কথা ঠিক কিনা? ভোট পেয়ে যখন নেতা হয়ে যায়, নেতার বাড়ি আর নাই, সব নেতা চলে গেছে ঢাকা। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মেয়েটা বলে, পথিক নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার ঈমান বলতেছে 6 দিন হলে হজরত ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে আমি হজরত ওমরের দেখা পাবো। খুঁজতেছি কয়দিন? আর বিশ্বাস 1 দিন। আপনারা বলেন তো, মেয়েটাকে হজরত ওমরের দেখা পাচ্ছে? কিন্তু পরিচয় হয় না। আমার ঈমান বলতেছে 6 দিন হলে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে হজরত ওমরকে দেখা পাবো। কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন একটা গরিব মানুষকেও ধনীর বাড়িতে যাওয়া লাগবে না। বিশ্বাস করেন, প্রত্যেকটা ধনী মানুষ গরিবের দরজাত আসবে। কারণ ধনীরা জানে 2.5 টাকা গরিব না দিলে হামাক জাহান্নামত যাওয়া লাগবে। কবরে গেলে এই টাকায় বিষাক্ত সাপ হয়ে মারবি সবল, ধরে করবো শয়তান। তোর বাড়িতে একজন না খেয়েছিল, তোর বাড়ির পাশে একটা গরিব না খেয়েছিল, আর তুই বিরিয়ানি খেয়ে ঢেকুর ছাড়ছিস, মার রে মা, তাই কাল মারবি বসার ভাই। আর 2.5 টাকা যদি গরিবকে জাকাত দিয়ে দেন, তাহলে আর বিষাক্ত সাপ আপনাকে সবল মারবে না। এখন ঠেলা কার, ধনীর না গরিবের? ধনী। ধনী ঠেলার ছোটে গরিবের দরজা। গরিব বলতেছে, মাফ কর, নেব না। কারণ গরিব জানে আস্তাইনু বিসবরি ওয়াসসালাহ, যদি কিছু পাবার চাও আল্লাহর কাছে চাও, তোর টাকার কি দরকার রে? আমার এলাকার এক গরিব আমি দেখছি, যদি খালি বলে জাকাতের টাকা নেব না রে, ও বুঝাছে জাকাত মানে ময়লা, ও সেদিন থেকে জাকাতের টাকা নেয় না। তোর টাকার ময়লা আমি নেব। 1 ব্যাগ টাকা নেয় 7 দিন ধরে ঘুরছে, 7 দিন একটা গরিবও টাকা নেয়নি। মনের দুঃখে কয়, কোথায় যাই রে আল্লাহ, ধনী না বানা যদি গরিব বানাতে হয়, এই বিপদ থেকে বাঁচতাম। 7 দিন পরে মরুভূমির মধ্যে গেছে, গিয়ে দেখে বস্তা মাথার দিয়ে একজন ঘুম পাড়তেছে, বস্তা মাথার দিয়ে, মনে করছে এটাই গরিব। ওই টাকার ব্যাগ হাতে লেখা সালাম আলাইকুম,
গরিব মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ। ব্যাগ এলাকায় কেড়ে তোরে সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে ভাই রে, এক বস্তা টাকা নিয়ে 15 দিন হলো ঘুরতেছি রে, ক্লান্ত হয়ে কেবল ঘুমাইছি। তোরে দেখে গরিব মনে করে আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? বিসবরি ওয়াস সালাত, ধৈর্যের নামাজ নিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কাছে জানতে চাই গরিব গেল কোথায়? আল্লাহ বলে, সুদ ভিত্তিক অর্থনীতিকে মাটির তলে দাফন করে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন মুসলমান চালু করবে, ওই দেশের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে সুদ আছে না নাই? আপনাকে এলাকার মনে হয় নাই। আল্লাহ রাসূল বলেছেন, আমি সমস্ত পাপের কথা বলতে আমার মুখে কোনো জড়তা আসেনি, কিন্তু সুদের পাপের কথা বলতে আমার মুখে আটকে যায়। সাহাবেরা বলে, হুজুর কি এখানে যারা বলবারই সাহস পাই না। সাহাবেরা বলে, হুজুর বলেন, হুজুর সুদ খেলে কি হয় একটু বলেন হুজুর। রাসূল বলে, কিভাবে বলি রে? সমস্ত সাহাবেরা যদি বলে হুজুর তাহলে আপনি বলবেন না। রাসূল বললেন, সুদের যে 1 টাকা খায় নিজের মায়ের সাথে, যে মায়ের গর্ভে ছিল ওই মায়ের সাথে 42 বার জিনা করার গুনাহ হয়। এই কথা বলি রাসূল মুখ চাপে ধরে সেই কান্না শুরু করছে যে আল্লাহ আল্লাহ আমার উম্মতদেরকে এই পাপ থেকে তুই বাঁচাও। রাসূল এই কথা বলে মুখ চাপে ধরে বলতেছে, আল্লাহ আমার উম্মতকে এই পাপ থেকে তুই বাঁচাও আল্লাহ। হায় হায়, এত বড় পাপ অন্য কোনো কাজে আছে? আর সেই সুদ আমাদের গ্রামগঞ্জে প্রত্যেক বাড়ি বাড়ি ঢুকে গেছে। মনে কষ্ট নিয়েন না বাজান। আমি হাদিস শরীফের ব্যাখ্যা দেখলাম যে সমস্ত পাপ আপনি যদি মানুষ খুন করেন, কেউ যদি না জানে, আল্লাহ গোপনে তওবা করলে মাফ করবে। আপনি যদি 1000 জিনা করেন, কেউ জানে না, গোপনে তওবা করলে আল্লাহ মাফ করবে। কিন্তু আপনি যদি সুদ খান, আপনি যতই তওবা করেন আল্লাহ আপনাকে মাফ করবে না। কারণ যার কাছ থেকে সুদের টাকা লিছেন তাকে ফেরত দিয়ে তারই পাও ধরা লাগবে। ভাই রে, এ ভাই তোর থেকে সুদের টাকা লিছি ভাই, একবার হিসাব করে ফেরত দিলাম ভাই, তুই আমাকে মাফ কর। ওই যখন মাফ করবে তখন আল্লাহ আপনার তওবা কবুল করবে। এখন কারা কারা সুদ খাচ্ছেন চিন্তা করে লাভ নেই, কোনো লাভ নেই। বাড়ি যাবেন? বাড়ি যাবেন? হ্যাঁ, তার মানে কেউ খায় না তো, বাড়ি যাবি কে? এখন যদি কেউ ওঠে বুঝবেন ওই সুদ খায়। খাত তোর মতন সুদের ওয়াজ না শুনলে আল্লাহর কোনো ক্ষতি নাই। জোরে কোন কথা কর না কেন? কিন্তু যারা সুদ খায়, যারা সুদ দেয়, আল্লাহ রাসূল বলেছেন যারা সুদ দেয় তারা যদি তওবা করে আল্লাহ তাদের তওবা কবুল করে তাদেরকে মাফ করবে। যারা খায় তাদের মাফ নাই, যারা দেয় তাদের মাফ আছে। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে, পথিক আজকে 6 দিন হলো হযরত ওমরকে আমি খুঁজতেছি, আমার বিশ্বাস আর 1-8 দিনের মধ্যেই হযরত ওমরকে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলতেছেন, মা তুমি যেই ওমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর। সুবহানাল্লাহ হবেন না? যেই বলে যে তুমি যেই উমরকে খুঁজতেছো আমি হইলাম সেই উমর, সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছি, আমিরুল মুমিনিন তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? চোরের মতন। জোরে কোন কার মতন? চোরের মতন। আচ্ছা, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনার কি কোনো চামচা নাই? বর্তমানে বাংলাদেশে একটা এমপি কোনোদিন একা একা ঘোরা দেখছেন? এ কথা কন দেখছেন? একটা মন্ত্রী কি কথা? তা আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনার কোনো চামচা নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলেন, মা চামচা পালার টাকা আমি কোথায় পাবো? কারণ চামচা পালবার গেলে যে টাকা লাগবে সেই টাকা তো আমার নাই। অর্ধ পৃথিবীর খলিফা কেমন ছিলেন? জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন, একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমি শুনবো না।
ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা পড়তেছেন, আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা পরবেন, যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, এমন কথা বলেছে, অথচ একটা লোকও বলতে, অর্থবিধির খলিফা লম্বা পড়বি না কি পড়বি, তুই বাধা দেওয়ার কে, ধর। একটা লোক নেই, কারণ উমরের আইন চলতেছে না আল্লাহর আইন? যখন কার আইন? সবাই চুপ করে আছে, কেউ যখন কোনো কথা বলতেছে না, ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, অর্ধ পৃথিবীর খলিফার ছেলে কি ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার? আমাদের নেতারা থাকে বাংলাদেশে, ছেলেগুলা সব কানাডা পাঠা দিয়েছে, তোর কোন কথা ঠিক কিনা? অধিকাংশ নেতার ছেলেরা আমেরিকা, লন্ডন, কানাডায়, কিন্তু হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়ে তার সন্তানকে হাদিসের তালিম দিয়ে 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, সে আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়িয়ে বললেন, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে মসজিদে আইছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কাপড় নাই। সমস্ত সাহাবীরা, আব্দুল্লাহ আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে এই পুরাতন কাপড় কেন পরে আসলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায়াছিল, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় গিয়া ডাকতেছে, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ। আমি চমকে গেলাম, এই গভীর রাত্রে বাবা কেন ডাকে? দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। গোটা পৃথিবীর যত সম্পদ, এই সম্পদের মালিক প্রধানমন্ত্রী না, বাংলাদেশের সম্পদের মালিক কোনো এমপি না, বাংলাদেশের সম্পদের মালিক প্রত্যেকটা নেতার কাছে আল্লাহর আমানত। সুবহানাল্লাহ কোন না কেন? এটা কি আমার বাপের কথা বললাম? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ, তোরে আরেকটা দিবে রাইছি, এই পাঞ্জাবিটা হলো আমার। গাইদা দিকে এত খাটো, এ খাটো পাঞ্জাবি দিয়ে কালকে জুমায় খুতবা কেমনে দেব? তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা। আমি আব্দুল্লাহ গভীর রাত্রে আমার বাবারে যখন পাঞ্জাবি দান করলাম, বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা জুব্বা বানায়, সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো নেতা জনগণ দেখতে পাবে। তাহলে বাংলাদেশের ভালো নেতা দেখতে গেলে কিসের আইন লাগবে? জোরে বলেন, যাই বলবেন না, মরার আগে বোবা হয়ে মরবেন। হক কথাটা বলতেও মুখে আসতেছে না, মুখ বন্ধ করে আছেন, থাকেন থাকেন। বহু লোকের হাত পাও সবই ঠিক থাকে, কিন্তু মরার 2 দিন আগে জবানো যায়, যায় কি যায় না? ও করতেছে, কথা কয় না বাড়ি, সবাই কয় সবই ঠিক আছে, কথা কয় না। আল্লাহ বলার কথা আমি বন্ধ করছি, কারণ মৃত্যুর সময় যখন আজরাইল জান কবজ করবে, ওই সময় যদি আল্লাহ আল্লাহ জিকির করে মারা যায়, সমস্ত পাপ আল্লাহ জিকির করে মরার কারণে মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আর ওই সময় আর কথা নেই। আজকে যারা কোরআনের পক্ষে কথা বলবেন না, মরার কমপক্ষে 3 দিন আগে আল্লাহ জবান কেড়ে নেবে। এখন কি করবেন বলবেন? হ্যাঁ, না আল্লাহ আল্লাহ না, কোরআনের পক্ষে কথা বলা লাগবে। মানুষের আইন আর আল্লাহর আইন, এই দুইটার মধ্যে আমাদের শিকার কিছু আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর ফারুক বলতেছেন, মা চামচা পালার টাকা তো আমার হাতত নেই, এই জন্য আমি একা একা চোরের মতন ঘুরতেছি।
মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক বলতেছেন মা এখন বলো তোমার দুঃখ কি, যে 6টা দিন হলে আমারে খুঁজতেছো। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটানো হয়েছে। আমির হামজা যখন 3 বছর পরে জেলখানা থেকে বের হলো, তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কোন অপরাধে জেলখানায় ছিলে? এই যে আমির হামজা বাড়ালো না 30 মাস। কয় মাস? 30 মাস তুমি জেলখানাত বন্দি ছিলে। তোমার অপরাধ কি? পকেট মারছে, চুরি করছে, কারো বইয়ের দিকে তাকাছে। আমির হামজা চোখের পানি বের করে বলে শুধু একটাই অপরাধ। মেয়েটা বলতেছে আমার জীবনের একমাত্র অপরাধ শুধু ঈমান গ্রহণ করার অপরাধে জালেম বাদশা আমাকে 12 বছর জেলখানায় বন্দি রাখছে। কত বছর? শুধু জেলখানার মধ্যে বন্দি রাখে নাই, সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আমি যে দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আল্লাহর কোরআন হাতে নিয়ে বললেন মুসলমান যখন কোনো রাষ্ট্র দখল করে ওই রাষ্ট্র মানুষের আইন দিয়ে চলবে না, ওই রাষ্ট্র চলবে আল্লাহর আইনে। ধরে বলেন কার আইনে? আর আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের মধ্যে কোনো জেলখানা থাকবে না। জেলখানা থাকলে মানুষ অপরাধী বেশি হয়। চুরি করে জেলখানাত গেছে, রাত্রে ডাকাতের কাছে আর বিছনা, রাত্রে শোয়ার সময় একটা বিছনা হয় না, যার কাছে সুবিধা হলো ডাকাত। বলতে যে কে রে ভাই তুই কি অপরাধে জেলখানা ঢুকছু? মুরগি চুরি করবার গেছ না মারে। তখন ডাকাত মারে লাগে সব, এই আমার কাছে কোনো চোরের জায়গা হবে না। তুই আমাকে চিনিস? আমি 3টা মার্ডার করে জেলে ঢুকছি রে, কোনো চোরের জায়গা আমার কাছে নাই। তখন চোর জায়গালে পাওয়া ধরে কয় ভাই তাহলে এবারের মতন বার হয়ে কি হয়ে ঢোকা লাগবে আমার জানা হয়। আস এই চোর হয়ে আর আমি জেলখানা ঢুকতেছি না। এই জন্য দেখবে জেলখানার থেকে অনেকে বার হওয়ার পরে সিনা টান করে হাঁটে। কারণ কি? ওই ডাকাত হবি মনে হয় জেলখানা আর শ্বশুর বাড়ি। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চলবে তখন কোনো জেলখানা থাকবে না, কারণ কোরআনের বিচার হলো ডাইরেক্ট। জোরে কোন কি? আপনি যখন জেলখানার দরজা মুক্ত করে দিলেন তখন আমি একজন নারী 6 বছর বয়স ঈমান গ্রহণ করে 12 বছর জেলখানায় বন্দি থাকার কারণে আমার বয়স এখন 18 বছর। 18 বছর একজন যৌবনের আমি কোথায় যাব? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবাও খ্রিস্টান, আমার দেশের সকলেই খ্রিস্টান। একজন মুমিনা নারী হয়তো খ্রিস্টানদের কাছে যাওয়ার পারি না। তাই আজকে 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছি, যদি আপনার দেখা পাই তাহলে এই দুঃখী মেয়েটা আপনার কাছে একটু আশ্রয় চাই। ওমর ফারুক চোখের পানি বের করে বলে মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই আমার মা বোনেরা যারা পর্দায় আছেন একটু শোনেন মা, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? এই জোরে করে আছে না নাই? আমার বাবা মরে গেল 18 সালে, আমার মা মরে গেল এই যে 23 সালের ডিসেম্বরের 25 তারিখে। আমার বাবা মরে গেছে, আমি কাঁদছি, কিন্তু আমার মা মরে গেলে আমি দেখলাম তো কিছুই নাই। তখন একটা গান আমার কাছে এসে বলল, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরে আয়ু ধরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আমার বাবা জীবনে আমার চুমা খাসে কিনা আমার মনে নেই, আর আমার মা যেদিন 25 তারিখে মারা যাবে সেই রাতেও আমার চুমা খাইছে।
কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই জন্য রাসূল বলেছে, মা তোমাদের সাধারণ কোনো বিষয় না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। মা কি রে? মুসা নবী আল্লাহরে করেছিল, আল্লাহ আমি যার সাথে জান্নাতে থাকবো তার খবর কি? আল্লাহ কয়ে দেখবার যদি চাস অমুক বাজারে যা। আল্লাহ সেভাবে দেখবার করেছে, বাজারে যায় দেখে একটা কষায় সমানে খালি দাও মারতেছে, গোস্তর পরে ঠাই ঠাই করে মারতেছে। মুসা চুম করে কই, এইটা আমার সাথে জান্নাতে থাকবি? কালিমুল্লাহ আল্লাহকে বলতেছে, আল্লাহ মানুষ আর খুঁজে পেলা না, এই কষায় আল্লাহ বলে জানবার চাইছিস বলে তোরে জানাইলাম, তদন্ত কর। কষায় যখন বাড়িতে গেছে, মুসা নবী চুপি চুপি তার পিছনে যায়, বৈঠকখানার জানলা দিয়ে দেখে কষায় ঘরের মধ্যে ঢুকে একটা ঝুড়ি বের করলো। ঝুড়িতে তার বুড়িমা বসেছিল, মারে গোসল করে দিয়ে পরিষ্কার করে যে গোস্ত নিয়ে গেছিল ওটা পাক করে কবিতর যেমন তার বাচ্চাকে খাওয়ায়, কষায় চাবায় চাবায় মায়ের যে মুখের দাঁত নাই ওই গোস্তগুলো মুখে দিছে। মা ঢুকিছি বা খেয়ে খেয়ে আল্লাহকে দোয়া করতেছে, আল্লাহ আমার কষায় সন্তানকে তুই মুসা নবীর সাথে জান্নাত দিও। কষাই কয়, মা তোমার আর দোয়া করার জায়গা পেলা না, একটা কষাই কোনোদিন নবীর সঙ্গে জান্নাতে যাবে? মা বলতেছে আমি দোয়া করলাম, কবুল করার মালিক আল্লাহ। মুসা নবী লোকমা দিয়ে বলে, কষাই ভাই তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে, আমি হলাম নবী মুসা। আল্লাহর কাছে জানতে চাইলে আল্লাহ তোমার কথায় আমার সঙ্গে জান্নাতে থাকার কথা বলে দিয়েছে। আপনারা বলেন তো, মায়ের দাম আছে না নাই? মেয়েদের অধিকার আছে না নাই? মেয়েদের ব্যাপারে কোরআন বলেছে, মহরনা দাও, মহরনা দাও। ডিমান্ড ডিমান্ড জায়েজ না হারাম? মেয়েদেরকে মহরনা দেওয়া হবে, ছেলে কিছুই লিবার পারবে না। এখানে মেয়ের দাম বেশি না কম? আল্লাহ রাসূল বলেছেন, বাজার থেকে তুমি যদি মিষ্টির প্যাকেট আনো, তুমি বাড়িতে গিয়ে দেখবে তোমার ছেলে মেয়ে আছে, দেখবে ছেলেটাই কিন্তু দৌড়ে আসবে, মিষ্টির প্যাকেট দেখে দৌড়ে আসবে। কিন্তু খবরদার ভুল করে হলেও ছেলের হাতে তার মিষ্টি দিও না, মিষ্টি দেওয়া লাগবে মেয়ের হাতে। রাসূল বলেছেন, মেয়ের হাতে মিষ্টি দিলেন, মেয়ে মিষ্টির প্যাকেট খুলে দেখে 6 মিষ্টি। কয় মিষ্টি? 2টা বাপরে দিছে, 2টা মারে দিছে, 2টা আর ভাইক দিছে। তাহলে কয়টা গেল? বাপ বলতেছে, মা তুমি খাবা না? তোমরা খালি আমার খাওয়াবো, তোমরা খালি আমার খাওয়া। কি মেয়ে রে, তোমরা খালি আমার খাওয়া। পরের দিন ভুল করে ছেলে দৌড়াচ্ছে, ছেলের হাতে মিষ্টির প্যাকেট দিছে, ছেলে মিষ্টির প্যাকেট খুলে রাগ করে, আব্বা দোকানে তার মিষ্টি নাই। এই 6টা মিষ্টি আনছো কেন? 6 মিষ্টি চাপে ধরে 2টি একবার মুখত মারছে। বাপ বলতেছে, কে রে আমাকে দিবি না? আমি খালি তোমাকে খাওয়া, আমি খালি তোমাকে খাওয়া। ছেলে আর মেয়ের মধ্যে তফাৎ আছে না নাই? জোরখান আছে না? এই যে আড়িয়াগুলো ঘুরতেছে, আড়িয়া রাস্তা ঘুরতেছে। আমি ছেলেদের জন্য বলতে যে ভাই যার মেয়ে আর ছেলে, আল্লাহ আমাকে কোনো ছেলে দেয় নাই। আমার বউ মাঝে মধ্যে কান্দে, যদি একটা ছেলে থাকতো তাহলে হুজুরের পরে আর একটা হুজুর হতো। আমি কইলাম, কেন আমার একটা মেয়ে নাই, ছোট মেয়ে, ওরে আমি তানজিউল উম্মাহ মাদ্রাসায় দিছি কোরআনে হাফেজ বানানোর জন্যে। আমার বইয়ের মন ভরে না, সবসময় কানের কাছে ফ্যান 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 করে। বুড়া বয়স আবার চান্স নেব, তুই যতই কান দেখ আর ছেলের দরকার নেই। তো ভাইজান আমার 3 মেয়ে, শোনেন, যখন ওদের কোনো টাকা লাগে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় থাকে। আমি বলি, কেমন তোমাকে কিছু দরকার? যদি আপনি বোঝেন। 3 জনক 300 টাকা দিলাম, ওরা কাছেই থাকে। আমি বললাম, মা কী খবর? 300 দিলাম, আর কি? যদি আপনি দেন। তো আবার 100 করে দিলাম। আমি বললাম, মা এখন কি খবর? সেটা আপনার বিবেচনা। তখন আবার 100 করে দিলাম, ওরা 3 জন খুশি হয়ে ঘর থেকে বের হয়ে গেল। আমি আমার বড় ভাইকে বললাম, ভাই তোর ছেলেও আছে মেয়েও আছে, তোর ছেলে যখন টাকা চায়, আমার তার ছেলে নেই, তো কীভাবে চায়? তার ভাই বলতেছে, শালার লাগবে 100 চায় 1000।
এত রাগ রাগ করে বলতে শালার লাগবে 104,000। আমি তখন বললাম আল্লাহ রে, এই পাটা না হয়ে তখন ভালো আছে। তোর এখন কথা ঠিক কি না? ইসলামে মায়েদের অধিকার আছে না নাই? ওমর ফারুক বললেন, মা আমি ওমর তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, এখন তোমার বয়স কত? বলে আমার বয়স হলো 18 বছর। ওমর ফারুক বললেন, 18 বছরের যৌবনা নারীর জন্যে ইসলামের 1 নম্বর অধিকার, বহু অধিকার মেয়েদেরকে দিছে, কিন্তু 18 বছর যখন মেয়েটার বয়স হবে তার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়ে বসা। ভালো যদি বলতো সুন্দর একটা ছেলের সাথে বিয়ে বসা, তাহলে আমার মতন কালো মানুষ জীবনে বউ পেতাম না। ধরে কোন কথা ঠিক কিনা? দেখেন ইসলামে এখানে কি মারেফতি পেঁয়াজ মারছে। ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। ভালো ছেলে বলতে আপনারা কাকে বুঝান? আমাদের বাংলাদেশের ভালো ছেলে মানে ডাক্তার, ভালো ছেলে হলো ইঞ্জিনিয়ার, ভালো ছেলে হলো আমেরিকার থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ের বাবারা যখন খোঁজ করে, ভালো ছেলে মানে সরকারি চাকরি করে, ভালো ছেলে মানে সরকারি চাকরি করা, ভালো ছেলে মানে ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়া না। ভালো ছেলে যে রব্বানা আতিনা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। যে ছেলের কাছে দুনিয়াও আছে আখেরাতও আছে, এই ছেলেটাই হলো ভালো ছেলে। সুবহানাল্লাহ কর না কেন? ওমর ফারুক বললেন, মা তোমার কোনো অভিভাবক নাই, এখন তুমি ভালো ছেলে কোথায় খুঁজবা? আমি একটা ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, তাহলে আপনি বলেন তো ভালো ছেলে আপনার কাছে কে আছে? ওমর ফারুক বললেন, মা আমি বাহিরে খুঁজতে যাব না, আমাকে আল্লাহ একটা ছেলে দিয়েছে 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার বয়স হলো 21 বছর, ছেলেটা লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাপের নাম হলো ওমর, চাঁদের বরণ চেহারা। এই ছেলেটার সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। সুবহানাল্লাহ জোরে কন। কি মা? বৌমা বানায়া আমার বাড়িতেই। আপনারা বলেন তো, বেটার বউ যেদিন থেকে বাড়িতে আসে গোটা বাড়ির দায়িত্ব কে পায়? বউ দেয় না? শাশুড়ি কয়, মা আমি বুড়ি হয়ে গেছি, মা মা তুমি আমার কলিজার টুকরা সন্তানের বউ, আজ থেকে সব দায়িত্ব তোমাকে দিলাম, বৌমার অধিকার দিলাম। আর আজকে আমাদের বাড়িতে বৌমা আসা বউ দজ্জাল হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? বউ দজ্জাল। ওই স্বামীর কানে ফিসফিস করে, সবসময় ফিসফিস করে, তোমার বুড়ি মা ভালো না, তোমার বুড়া ভালো না, চলো আমরা এই দামকুড়ি থেকে আমরা নওগাঁ যাই, আমরা নাটোর যাই, চলো। তুমি সরকারি চাকরি করো, তুমি খামাখা 7 দিন পর পরে হুন্ডে মেরে এই ভাঙ্গা রাস্তাতে আসার কি দরকার? এমনভাবে স্বামী কান পড়া পড়ায়, স্বামী বাপ মা তুই চলে গেছে নাটোর ভাই। বুড়া বুড়ের আর কোনো খবর নেই। আপনি জানেন, সকালে একবার সন্ধ্যায় একবার বাপ মার চেহারার দিকে তাকান, আল্লাহ একটা কবুল হজের সওয়াব আপনার আমল নামাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ কর না কেন? আর এই শালা বইয়ের বুদ্ধি শুনে চলে গেছে। এরা বউ মা না বউ দজ্জাল? এ কথা কর না কেন? বউ মা না বউ দজ্জাল? আমার বাড়িতে তোমাকে অধিকার দিব বউ মায়ের। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, আমির আল মুমিনিন, আপনি না বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন, মা আমার এই 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে পড়ে না। মেয়েটা বলতেছে, আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা কেমন। ওমর ফারুক চমকে উঠছে, 6 বছর বয়সে জেলত গেছে আর 12 বছর জেলখানায় বন্দি, এর কাছে ভালো ছেলের খবর কেমনে থাকবে? ওমর ফারুক উৎসাহ নিয়ে বললেন, বলেন তো মা সেই ছেলেটার নাম কি? মেয়েটা বলতে, ছেলেটার নাম হইল হোসাইন, মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো হজরত আলী, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এখন আপনি বলেন তো, আপনার আব্দুল্লাহ আর হোসাইন এই দুটার মধ্যে কোনটা ভালো? না আপনাদের গ্রামের ইঞ্জিনিয়ার আর একটা হলো হাফিজ সাহেব? ছোটোর থেকে দাঁড়িয়ে হতে পারে, একদিনও কামাইল। ওই পেশাব করে গেল, মাথা টুপি দিয়ে পেশাব করে। ওই জীবনে স্কিন প্যান্ট পরেন, ঢিলাঢালা পায়জামা পরছে, পেশাব করে পানি লাই। ওই যন্ত্র কোনোদিন কষ্ট দেয়নি, সবসময় ঢিলাঢালার মধ্যেই থসে। আরে ভাই, আর এই স্কিন প্যান্ট পরে পেশাব করে খাড়া হয়ে পানি লাই না, টপ টপ করে পেশাব দিয়ে, আর ওই যে নিষ্কের জাঙ্গে ওটা ভিজে গেছে। তো পেশাব দিয়ে যদি ভিজা যায়, ওটা কিন্তু শুকে গেলে ওর জীবাণু মুক্ত হয় না, ওই জায়গায় ছোট ছোট জার্ম পয়দা হয়, অতি সূক্ষ্ম জীবাণু। ওই জীবাণু পেশাবের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে ওই গোড়ার যে রগগুলো আছে, এই রগগুলো কাটিয়ে দেয়। কিছুদিন পরে দেখা যাচ্ছে বালিয়া মাতের মতন আগা মোটা গোড় আছে, কোনো চেতে না। আপনি জানেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। তোর এখন কথা কর না। এই হিসাবে এখনকার একটা আইডিয়াও বাঁচবি, একটা আইডিয়া, একটা যুবকও বাঁচবে না যারা খাড়া হয়ে পেশাব করে। এমন ফুল প্যান্ট পড়ছে, যন্ত্রটা একটু বাতাস পাবি তাও পাবি না, চাপিয়ে দিয়ে থসে। এখন হযরত ওমর চোখের পানি বের করে বলতেছেন, সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুমা, ও মা, আমার আব্দুল্লাহ তো দূরের কথা, জান্নাতি সমস্ত যুবকের সর্দার হবে হাসান আর হোসাইন। একদিন আসরের নামাজ 4 রাকাত না, প্রথম রাকাতের সেজদায় রাসূল 3 বার সুবহানাল্লাহ আলা করেছেন, কিন্তু দ্বিতীয় রাকাতের সেজদায় 100 বার ওমর ফারুক সুবহানাল্লাহ আলা কয়, কিন্তু সেজদা থেকে নবী মাথা তোলে না। দ্বিতীয় রাকাতও ঠিক, তৃতীয় রাকাতও ঠিক, চতুর্থ রাকাতও ঠিক, কিন্তু প্রথম রাকাতেই বেকায়দা। সালাম ফেরানোর সাথে সাথে ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বিনয়ের সাথে বলতেছি, মনে কষ্ট নেবেন না, প্রথম রাকাতের প্রথম সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলা কইলি আপনি সেজদা থেকে মাথা তুললেন, কিন্তু পরের সেজদায় 100 বার কইলাম তাও সেজদা থেকে মাথা তোলেন না, কারণ কি? আল্লাহ রাসূল বলে, ওমর, প্রথম সেজদা দেওয়ার পরে দ্বিতীয় সেজদায় যখন গেছি, এমন সময় 2 জন পবিত্র আমার পিঠের উপর চড়ে বসেছে। 2 জন পবিত্র, নাম বলতেছে না, 2টা পবিত্র আমার পিঠের উপর চড়ে বসেছে। আমি 3 বার সুবহানাল্লাহ আলা বলার পরে ওই 2 জনকে আমার পিঠ থেকে নামাবার চাই। এমন সময় নামাজের মালিক আল্লাহ ডাক দিল, হাবিব, আমার নামাজের জন্য আপনি ওদেরকে পিঠ থেকে নামাবেন না, আপনি শুনে নেন, আপনি যেমন ওদেরকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। শুধু ভালোবাসি না, ওই 2 জন পবিত্রকে আমি জান্নাতি যুবকদের সরদার বানায়া দিছি। লিল্লাহে তাআলা। একজনের নাম কি? হাসান, আর একজন হোসাইন। আমার আব্দুল্লাহর খাওয়া আছে। আমি জীবনে কোনোদিন ঘটকারি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার ব্যাপারে আমি হোসেনের কাছে যাব। পরন্ত বিকালবেলায় হজরত ওমর হজরত আলীর দরজায় গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হজরত আলী ঘরের ভিতর থেকে চমকে গেল, কে রে, ওমর ফারুকই তো সালাম দিল, কিন্তু এই ফকিরের আয়াত কেন পড়লো? যেরকম কিসের আয়াত? আম্মা সাইলা ফালা তানহার, তার বাংলা অর্থ হলো সাইলকারীকে ফিরিয়ে দাও না। হযরত আলী ঘর থেকে বের হয়ে সালামের উত্তর দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি কবে থেকে আবার ফকির হলেন? ওমর কান্দার বলে, আলী রে, এই ফকিরকে ফিরে দেশ না আলী, এই ফকিরকে ফিরে দেশ না। আলী বলতেছে, আপনি কি বলেন, আপনি কিসের ফকির? বলে, আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে তোর হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যখন ঘটক হবে
হবে, তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, 1 নম্বর গুণ 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। 2 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। লিয়াবলুয়াকুম, পড়েন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় মেয়েটার চাবুকের আঘাত লাগে নাই। আলী, আমার আব্দুল্লাহকে সেই মেয়েটার সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহরে পছন্দ করলো না, তোমার হোসাইনকে মনে মনে করছে কামনা। এখন তুমি যদি রাজি হও তাহলে হোসেনের সঙ্গে ওই মেয়েটার বিয়ে আমি দিবার চাই। আলী বললেন, ওয়াল্লাহে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, এমন একটা মেয়ের খবর আপনি আমাকে দিলেন, আমি মনে মনে এমন একটা বউ খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আলী ভাই, তাহলে তো আমার ঘটকালে আল্লাহ কবুল করছে, আসো। আলীকে বুকের মধ্যে নিয়ে কোলাকুলি করতেছে। হায় হায় রে, কি খুশি 2 মুরব্বী। এমন সময় হোসেন বের হয়ে সালাম দেখায়, মুরব্বীরা, আপনারা যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। সেই উমর চেহারা, এই হোসেন, আমি আর তোমার বাপ মিলে যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা মুরব্বী না, আমাদের সিদ্ধান্ত তুমি মানবা না? হোসেন মুসকে মুসকে হাসার বলে, রাগ হয়ে লাভ নাই, আপনার 2 জন আমার মুরব্বী আমি জানি এবং সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানা ছাড়া পৃথিবীর অন্য কাউরে মানা যাবে না। একটা হলো জানা, একটা হলো মানা। আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, যারে তারে মানলে হবে না। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, হাম্বলি, শাফি একটাও না। আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। জোরে কোন কথা ঠিক না? নবীর তরিকা, নবীর তরিকা। এত তরিকা বানানোর কথা তো ইসলামে নাই। হুজুর আপনি কোন তরিকা? ঈমান নষ্ট করার প্রধান কারণই হলো এই তরিকা পাল্টান। ভাই আমি নকশাবন্দি তরিকা রে। তুই কি? আমি চিশতিয়া। তুই কি? কয় মুজাদ্দিদি। চাপাত লাগতি খাবো। এত তরিকা মানা যাবে না, একটাই তরিকা, সেটা হলো আমাদের রাসূল। জোরে কোন কথা ঠিক? আতিউল্লাহ ও আতিউর রাসূল। এরপর আল্লাহ বলেছেন, ও আতিউ উলিল আমরি মিনকুম বলেন নাই, এখানে আল্লাহ বলেছেন ও উলিল আমরি মিনকুম। আতিউ শব্দ আল্লাহ উল্লেখ করেন নাই, কারণ তোমাদের আমিরকে তোমরা মানো, ততক্ষণ মানবা আমির যতক্ষণ রাসূলকে মানবি। তোমাদের ইমামকে তোমরা মানো, ততক্ষণ মানবা ইমাম যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে। জোরে কোন কথা ঠিক কিনা? আসরের নামাজ 4 রাকাত, 2 রাকাতে বৈঠক আছে, 4 রাকাতে বৈঠক আছে। ইমাম যদি 3 রাকাতে বসে থাকে, আপনার মনে করবেন টাইটেল পাস, দাওরা পাস, মানবো, বারে উঠবো না, নামাজ হবে? আমরা ইমামকে মানি ততক্ষণ, ইমাম যতক্ষণ রাসূলের তরিকায় থাকবে। রাসূলের তরিকা থাকবো না, তোকে লোকমা দিয়ে খাড়া করে দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? লোকমা যদি না মানিস, তোকে বাদ দিয়ে আর একটা ইমাম বানাবো রে। তা আজকে দেখেন যেগুলো তরিকা আপনারা মানতেছেন, ওই তরিকার মধ্যে রাসূল আছে। কি মন খারাপ করতেছেন? হোসাইন বলতেছে, আপনার 2 জন মুরব্বী আমি জানি, আপনাদের 2 জন মুরব্বীকে আমি সম্মান করি, কারণ মুরব্বীদের সম্মান করা হলো নবীর সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মানার ব্যাপারে একজনকে শুধু আমি মানবো, তিনি হলেন আমার নানা। আমার নানা ছাড়া লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, একজন। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতেছে, রাগ করবেন না, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখছি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি জানলাত দিয়ে, দরজাত গিয়ে বললাম, নানু ভাই আমি হোসেন একটু ঘরে ঢুকবার চাই। আমার নানা বলতেছে, এই খবরদার, এখন যেন ঘরে ঢুকিস না, আমি জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম।
ভাঙ্গা ঘরের ভিতর থেকে নানা কথা বলতেছে, আর নানা জান্নাতে আরাম করে। এটা কেমন জান্নাত দেখার জন্য জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি নানির উরাতকে বালিশ বানায় দিছে। ওই উরাতের ওপরে আমার নানা মাথা দিয়া শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানু ভাই, নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নানা বললেন, হোসাইন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। তোর নানির মতন বউ রে কেউ যদি ঘরত পায়, ওই ঘরটা কি হয়? আল্লাহর জান্নাত হয়ে যায়। আপনাদের ঘরের মধ্যে যে বউটা পাচ্ছেন, আপনি এশার নামাজ পড়লেন মসজিদে, বাড়ি যাচ্ছেন আর চিন্তা করতেছেন, আমি তো নামাজ পড়লাম মসজিদে, আমার বউ তাহলে যায় নামাজের উপরে আসে। কারণ মেয়ে মানুষের তসবিহ তেলাওয়াত একটু বেশি করে। কিন্তু ভাই, বাড়ির পাওতে দেখেন আপনার বাড়ির মধ্যে থেকে হরি 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 লো হরি হরি। আমি সামনে কাতারে নামাজ পড়লাম আর আমার বাড়ি হরি হরি। ঘরের মধ্যে ঢুকে দেখেন আপনার ম্যাডাম স্টার জলসা জি বাংলা দেখতেছে। চিল্লায় বলবেন, আমার ঘর আল্লাহ জাহান্নাম বানায় দিছে তোর মতন বউ হওয়ার কারণে। জোরে কথা কন না কেন? তাহলে একদিন কবেন, একদিন কছেন কোনদিন? ভাত বন্ধ হবি কে রে? বইয়ের অভাব আছে। আপনারা তো কি মনে করতেছেন ভাই? সকালে বেলা বউ ছাড়া দিবেন, বিকালে 3 জন ঘটক আসবে। আপনি জানেন, ছাড়া দেননি থেকে বুঝতে পারতেছেন না। আমার এলাকার এক লোক পাই, হুজুর বউ মরলে এত মজা, আগে বুঝি এটা কোনো মাল হলো কেন? এই মেয়ে মানুষের আছে নাকি? মেয়েরা আছে? ওরা আপনাকে তৌবা করাবি দাম করি যেন এটা না আসে। হোসাইন দৌড়ে গিয়া বাবার বুড়া আঙ্গুল ধরছে, হযরত আলীর বুড়া আঙ্গুল চেপে ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ? বাবা গো, আপনি সত্যি করে বলেন আমার মা আপনার কেমন বউ? এই কথা যখন হোসেন বলতেছে, তখন মা ফাতেমা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যার কারণে হোসেন বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? আমার মায়ের মতন বউ পাওয়ার কারণে আপনার ভাঙ্গা ঘর যদি আল্লাহ জান্নাত বানায় দেয়, আমার নানা বিয়ে করার পরে নানার ঘর যদি আল্লাহ জান্নাত বানায় দেয়, আমিও সিদ্ধান্ত নিয়েছি আপনি যেমন বিয়ে করছেন, আমার নানা যেমন বিয়ে করছে, আমি হোসাইন তেমন একটা বিবাহ করতে চাই। কারণ বউ যদি ভালো হয়, সেই স্বামী আল্লাহর ওলি হয়, আর বউ যদি খারাপ হয়, আর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ওমর ফারুক চোখের বাড়ি বের করে বলে, হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি, এই মেয়েটা খুব ভালো হবে বাবা। এই মেয়েটার যদি তুমি বিয়ে করো, তাহলে তোমার নানার মতন, তোমার বাবার মতো তুমি একটা ভালো বউ পাইবা। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন আপনি মনে কষ্ট নিয়েন না, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। আমি যারে তারে বিয়ে করব না, যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবে আমি তাকে বিয়ে করব। ওমর ফারুক বলে, বাবা কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, দুনিয়ার কোনো মানুষের কাছে প্রশ্ন আউট করব না, আমি যাকে বিয়ে করব তার কাছেই শুধু প্রশ্ন করব। ওমর ফারুক বলে, আলী রে কি 3টা প্রশ্ন করবে হোসাইন, তোমার কি জানা আছে? হযরত আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর কান্দে আর বলে, যে প্রশ্ন আমিও জানি না তুমিও শোনো নাই, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করে নাই। হযরত ওমর কান্দতে কান্দতে মেয়েটা যেই ঘরে সেই দরজায় গিয়ে বলতেছে, মা আমার আব্বা
আবদুল্লাহর সঙ্গে বিয়া বস, তোর জীবন ধন্য হয়ে যাবে। মেয়েটা বলতে তো খালি একটা বার বলেন আপনার আবদুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলে মা আমি কেমনে বলবো যেটা ঠিক না সেটা কেমনে বলবো? মেয়েটা বলতেছে তাহলে হোসাইন ছাড়া দুনিয়ার অন্য কোন আবদুল্লাহর সঙ্গে আমি বিবাহ বসবো না। ওমর ফারুক বলে মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যে প্রশ্ন আমি জীবনেও শুনি নাই, তার বাবাও জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে আমির আল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহে তাকবীর। আপনাকে ঈমান কি কয়? 5 তলার উপরে উঠে মাঘ মাসের সেই শীত ভাই, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তার মানে 9টার সময় দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে, আমার নামাইকে রে, আমার বাড়ি আমার ঘর। ভিত সেই রকম মজবুত দিছি রে, 5 কোটি টাকা খরচ করে 5 তলা বানাছে, আমার বাড়ি আমার ঘর। 2 কান্দের 2 ফেরেশতাকে আল্লাহ, এই শয়তান কি করলো? এই শয়তান যে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে, আল্লাহ বলতেছে ইন্নাল্লাহ আমার সবিরিন, একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প, তোর কোন কি কম্প, 10 সেকেন্ডের একটা ভূমিকম্প, ওই এত ফোর্সে নামছে বুঝলেন, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায়নি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ বলতেছে জনগণ যদি নামাবার না পারে তাহলে হামাকি নামান লাগবে, আর আমি যদি কাউকে নামাই তাকে ভালো অবস্থায় নামাই না, ন্যাংটা করেই নামাই। আপনারা কি মনে করতেছেন? আপনাকে ঈমান কি কয়? হবি না হুজুর, হবি না, এটা মুসলমানের ঈমান কয়। ফিলিস্তিনের একজন ছোট্ট বাচ্চাকে এক সাংবাদিক ধরে বলতেছে এ পর্যন্ত তোমাদের 25,000 মারা গেল, ইসরায়েলের সঙ্গে খামাখা যুদ্ধ করো, তোমরা পরাজিত হবে, তোমরা তো বাঁচবা না। ওই বাচ্চা চিল্লায় বলে আমরা মরি না, আমরা মরি না, আমরা দুনিয়া থেকে আল্লাহর জান্নাতে যাই। আমরা জান্নাতে যাই, তোমরা জানো না তো, তোমরা তো ওই রাস্তা চিনো না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা কি বলেন তো, মায়ের একটা বাচ্চা যদি লিভার চাই, কোনোদিনও বাচ্চা হয়নি, সেই মাও বাচ্চা এমনি এমনি, আগে রক্ত যায় না, বাচ্চা যখন টান দিয়ে বের করতেছে তখন ফাইটে রক্ত বের হয় না, কথা কর না কেন ভাই রে, রক্ত দিয়ে মেখে যায়। এখন এত রক্ত এত রক্ত এত রক্ত, বাচ্চা নেব না, এই কথা বলে তুই মা হবু? তোর পায়ের তলে সন্তানের জান্নাত, পায়ের তলে সন্তানের জান্নাত, তুই মা হবু? একটু ধৈর্য ধর। আজকে ফিলিস্তিনের রক্ত দিকে মনে করেন না যে ওরা পরাজিত হবে। মা যেমন একটা সন্তান পায়, গোটা পৃথিবী ইমাম মেহেদী সাল্লাল্লাহু আলাইহি আসার কারণে মুসলমানের পায়ের তলে আল্লাহ দিয়ে দিবে। জোরে কথা ঠিক না? ঈমান নিয়ে আসেন ভিতরে, কোনো ক্ষমতাধর থাকবে না, সব ভূমিকম্পে নিচে নামা লাগবে। জোরে কোন কথা কন না কেন? তখন পরনতার লুঙ্গি থাকবি না। আমার সঙ্গে সকলে আয়াতটা পড়ে আবার আমি আলোচনায় আসতেছি, বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে আমার সঙ্গে পড়েন তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। সবাই জবান খুলে বলবেন, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে আল্লাহর কথা জবান খুলে বলা মানে একটা জিকির করা। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ, অপমান করার মালিককে আল্লাহ, ভালো মন্দর মালিককে আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। মেয়েটা বলতেছে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও কে পারাবে? ওমর ফারুক মারছে দৌড়। আলী বলতেছে এখনই কান্দা কান্দা গেলেন, আবার দৌড়ে আলেন, তার মানে কয় তারিখ করবার আসলাম। হোসেন কয় কিসের তারিখ? বলে বিয়ার তারিখ না রে, বিয়ার তারিখ না,
তুই যে 3টা প্রশ্ন করবি তার উত্তর দিবার পারবি কিনা তারি তারি। আলী বলতেছে কি প্রশ্ন করবি, আপনিও জানেন না আমিও জানি না, আর ওই মেয়েটা উত্তর দিবি। ওমর ফারুক বলে আলী ভাই তুই আমার কাছে আয়। কানে কানে বলতেছে মেয়েটা একলা নাই রে, মেয়েটার সঙ্গে আল্লাহ আছে। আমাদের সঙ্গে যদি কোরআন শরীফ থাকে, আমাদের সঙ্গে যদি কোরআন শরীফ থাকে, পৃথিবীর কোনো বাতিল আমাদের কাছে আসতে পারবে না। আমরা আল্লামা সাইদি হুজুরের সবসময় দেখছি, যখনই দেখছে জেলে যেখানে হায়দ্রাবাদে যেখানে যাবার যায় দেখবেন কোরআন শরীফ আছে না নাই। এই জন্যে তার কাছে আজরাইল আসলো না। আজরাইল কিন্তু আসেনি। এই যে একটা ছোট্টবেলা ছেলের তাশরীফ কি বলেছে, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। সবাই বলেন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। এই কোরআন শরীফ কাছে রাখেন। দুনিয়ার কোনো বাতিল কোনো শক্তি আপনার কাছে আসতে পারবে না। কিন্তু আমরা কোরআন শরীফ থুয়ে দিছি, থুয়ে আমরা একলা একলা। আমার ফারুক বলে আলী রে, আমার মনে হয় মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আল্লাহ আছে। নির্দিষ্ট তারিখ মোতাবেক বাজান অল্প সময়ের মধ্যে গল্প শেষ করব, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। বিরক্ত হচ্ছেন? ডান পাশে হজরত আলী বসে গেছে, বাম পাশে ডান পাশে হজরত উমর আর বাম পাশে হজরত আলী, আর মাঝখানে হোসাইন বসে গেছে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারি ওই 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। এখন যদি আপনাদের বলি সামনে চাদর দেওয়ার কারণ কি, সবাই একসঙ্গে বলেন কারণ কি? এখানে আপনারা মনে করেন, বিশ্বাস করেন, মনের পর্দা বড় পর্দা। এই গানটা যদি ঠিক হইতো তাহলে উমর ফারুকের মন ভালো না খারাপ, আলীর মন ভালো না খারাপ, হোসেনের মন ভালো না খারাপ? তাহলে সামনে পর্দা কেন দিল? মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। পর্দা যদি আল্লাহর আইন না হতো তাহলে মেয়ে মানুষ মরার পরে আপনারা কয় কাপড় দেন? 5টা। কোন জায়গার দেন? এই মরদ মানুষের আপনারা জানেন না, আমি আর বইয়ের কাছে শুনছি যে মেয়ে মানুষের যে 5 কাপড় তোরা কোন জায়গার বান্ধিস রে? আর বউ আর মাঝে মধ্যে মানুষ মরে গেলে ধোয়াই তো বলে আপনাকের মতোই 3 কাপড়, আপনাকের মতোই 3 কাপড়, একটা নিচে একটা উপরে, একটা হচ্ছে পাঞ্জাবি কামিজ। কিরে তাহলে 3টা শেষ, আর 2টা? একটা হলো মাথা বান, মাথা বান, আর একটা হলো সিনা বান। সিনা বান মানে বুক বান। তো জ্যাথা অবস্থায় ওই অন্যা এরকম করছে, জ্যাথা অবস্থায় অন্যা ইঙ্কা করে করি, এই দিকে অন্যা দিচ্ছে, অন্যা দে জ্যাথা অবস্থায় অন্যা পাশে দিছে, এটা লাইটের মতন দেখাছে, আর মরার পরে এটা বান দিচ্ছে। জীবিত অবস্থায় মাথার চুল বেচা খাচ্ছে, জোরে কর কথাটা, চুল বেচা খাচ্ছে। এই সারা মেয়েরা কতগুলো মেয়ে আছে চুল বেচা খায়, খালি হারাম না, আপনার চুল কেবলমাত্র আপনার স্বামী ছাড়া দুনিয়ার কোনো মানুষ স্পর্শই করবার পারবে না। আর ওরা লেড়া চেড়ালে ভাবি ভাবি আর একটু লাগবি ভাবি, তাছাড়া তো টাকা মিল হচ্ছে না। তখন ভাবি কয় তাহলে একটু বসেন ভাই, ওই একটা মুড়িয়া চিরুনি যে চুল ছিঁড়ে বেশি ওটা গেল ফটাফট মারছে, মেরা করছে। দেখেন তো ভাই, এখন দেখেন ওই লাড়া ফেড়া করছে, আপনার বইয়ের চুল একটা মরদ লাড়তেছে। যে মেয়ে মানুষ চুল বেচা খাচ্ছে ওর মাথাত মরার পরে কাপড় বান্ধা কোনো লাভ হবে না ভাই, এ কথা কোনো লাভ হবে? তাহলে পর্দা হলো আল্লাহর আইন। একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশটা খাটনিতে রাখার পরে সমস্ত আলেম বলে ওই খাটনিটা ঢেকে দাও, কারণ মেয়ে মানুষের লাশ দেখাও জায়েজ নাই। এখন খাটনি যখন চাদর দিয়ে ঢেকে দিয়েছে, ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে আল্লাহ এই মেয়ে যখন জীবিত আসলো গোটা পাড়া ঘুরিছে, আর মরার পরে এর খাটনিটাও পর্যন্ত চাদর দিয়ে ঢেকে ধরছে। আল্লাহ বলে দেশের নাম হলো বাংলাদেশ, এরা বাঁচতে মানে না কিন্তু মরার পরে মানে। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও,
এবার হোসেন প্রশ্ন করবে, একটু মনোযোগ দিয়ে শোনেন কি করবে। ওমর ফারুক বলে, বাবা এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসেন বড় একা ঘুরতে পারছি। কেটে তোর ডান পাশে আমি বসে আছি, তোর বাম পাশে তোর বাপ বসে আছে, তুই একলা কেমনে হলি? হোসেন বলে, রে মেয়ে, আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। তার মানে কি? নির্বাচন কমিশনার নিরপেক্ষ বসে আছে, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ লিছে। জোরে ঘর কথা ঠিক। হাই রে, আপনারা গন্ত ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে, আলীর চোখ দিয়ে পানি পড়তেছে। হোসেন যে কথাটা কথা আসল কথা তো। আপনারা বলেন তো ওমর ফারুক কার পক্ষে? এ কথা কন না কেন, কার পক্ষে? আলী কার পক্ষে? কিন্তু বসে আছে। এক সময় কলো 13%, এক সময় কলো 27%, হঠাৎ দেখেন 40%। কি বুঝতেছেন? এখন 140। কি সিটারি আল্লাহ, তুমি হেদায়েত করো। কি ওয়াজ করো ভাই, যেদিকে যাই খালি চোখের সামনে ভাই ওঠে। কি লিল্লাহি ওমর ফারুক বলে, হোসেন এখন তো 3টা প্রশ্ন করবে, যেই 3টা প্রশ্নের উত্তর দিলে মেয়েটাকে বিয়ে করবে, সেই প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন বলে, রে মেয়ে, তোমাকে বিবাহ করার জন্যে আমার 1 নম্বর প্রশ্ন হলো, এই সবাই মনোযোগ দিয়ে শুনবা, তোমাকে বিবাহ করার জন্যে আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? হযরত আলী চমকা উঠছে যে ছেলের সঙ্গে আমি আইছি, আমার কথা না বলে ওর মায়ের কথা কয়। আমি 91 সালে যখন বিয়ে করছি, তখন কাজী সাহেব বলল, আপনার বাপের নাম কি? আমি বললাম, বাপের নাম এই। লেখেন ভাই লেখেন। বাপের নাম দিয়ে বিয়ে হলো। বাড়িতে আসার পর মা আমার বলতে যে, কে রে বিয়ে কীভাবে হলো বাবা? কাজী সাহেব বললো, তোমার বাপের নাম কি? আব্বার নাম লিখে দিছি, বিয়ে হয়ে গেল। মা কাকে আমার নাম? না না, আপনি নামের কথা কয়েওনি, ওটা লাগেও নি। মা ঘরের মধ্যে তো সেই কান্দন। আমি বললাম, মা কান্দেন কেন? এই তোর বাপ তোর জন্য কি করছে রে? তোর বাপ, তুই পেশাব করলে, তুই পায়খানা করলে লাখ ধরে বেড়ে গেছে রে, আর আমি সেটা পরিষ্কার করে দিছি রে। রাত্রে যদি বিছনা তুই পায়খানা করিস, তোর বাপ সরে দেয় শুতিছে রে। তোর লাখ ভেড় ভেড়ে দেখলে তোর বাপ, তোর বাপ তোর জন্য কি করছে? তুই বাপের নাম দিয়ে বিয়ে করলো, আমার নাম? আমি বললাম, মা এটা নিয়মই নাই মা। কিন্তু 2014 সালে তখন আমার মেয়ে আমার জামাই বিয়ে করতেছে, তখন কাজী সাহেব বলতেছে, আপনার বাপের নাম কি, মায়ের নাম কি? তখন আর বউ দেখলাম, তোমার নামও শুনলো। আর তোমার মাও ঠকিছে, কিন্তু আমি ঠকিনি রে। তোমার জিততে লোকে হাসিনা রে, হাসিনা ক্ষমতা আসার পরে খালি বাপের নাম দিয়ে কাম হচ্ছে না, মায়ের নামও লাগতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য মাঝে মধ্যে আমি বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। আমি যখন বিয়ে করছি তখন হাসিনা আসলো না ভাই, তখন খেলে আর বাপের নাম দিছে, মায়ের কথায় করে মুরব্বীরা কথা কন না কেন? আপনি খালি বাপের নাম, খালি বাপের নাম না? আমার হাতে বাপের নাম, আমার স্বামীর নাম নাই। একটু মনোযোগ দিয়ে শোনেন, হুসাইন কিন্তু বাপের কথা কয় নাই, বলছে কার কথা? আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপর থেকে বলতে, হুসাইন আপনার মাকে আমি চিনি। যেই কইছে চিনি, ওমর জিব্বাত কামড় খাইছে। আপনার তো সুবহানাল্লাহ করেন। ওমর ফারুক জিব্বাত, হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে।
উমর জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো 1 নম্বরই আউট। প্রশ্ন করলো আমার মাকে জানো? তুমি বলবা তোমার মা হলো রাসূলের মেয়ে, তোমার মা হলো হযরত আলীর বিবি, তোমার মা হলো খাতুনে জান্নাত, এইগুলো উত্তরে বলবে, কিন্তু বলতেছে আমি চিনি। ফাতেমা কি পাড়া বেড়ানি নাকি? এই গ্রামের যে পুরুষের বউকে গ্রামের লোক সবাই চেনে, ওই পুরুষ কোনদিন জান্নাতে যাওয়ার পারবে না। আপনার বউ যদি গ্রামের লোক সবাই চিনে, এটা অমুকের বউ, এটা অমুকের বউ, বুঝবেন আপনি জান্নাতে যাবার। আপনি কি গোটা পাড়ার লোকের জন্য বিয়ে করছেন না আপনার জন্য করছেন? এ কথা কর না কেন, কথা কর না কেন? হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ার কারণ হলো, তুই কেমনে চিনবি মা? আমি স্বামী হইয়াই ফাতেমার চিনবার পারি নাই, কারণ সারা জীবন পর্দার মধ্যে ছিল, পর্দার মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আবার পর্দার মধ্যেই তাকে দাফন করা হয়েছে। হযরত আলী দাফন করার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করো, আমি গরিব স্বামী হওয়ার কারণে দুনিয়ার কোনো চাহিদা ফাতেমার পূরণ করতে পারি নাই, মরার পরে তুমি তাকে পর্দার মধ্যে কবুল করো। এই দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এই মাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই কবরটার নাই। আলী চিৎকার করে বলে, আল্লাহ এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যেই ফাতেমার কবর পর্যন্ত মানুষ চিনে না, সেই ফাতেমার তুই কেমনে চিনবি মা? আলীর চোখ দিয়ে যখন দর দর করে পানি পড়তেছে, হযরত ওমর ফারুক জিব্বাত কামড় দিয়ে বসে আছে, আর হোসাইন খালি মুস্কি মুস্কি হাসতেছে। হোসাইন খালি হাসতেছে। কিছুক্ষণ পরে মেয়েটা বলতেছে, কে গো হোসেন, আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না আপনার 3 বিচারক কিছুই কর না। ওমর ফারুক বলে, কেমনে হবে? হোসেন কইল কি, আর তুমি উত্তর দিলে কি? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখে, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে, পরপুরুষের সামনে আমার ফাতেমাকে আর বলা যাবে না। আপনারা বলেন তো এই পরপুরুষের নাম কি? জোরে কোন? হযরত উমর। হযরত উমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের জন্য পীর কি পুরুষ? জোরে কোন? মুরিদের বইয়ের জন্য পীর কি পুরুষ? আজকে অনেক মুরিদ বউকে নিয়ে পীরের দরবারে যায়। আমি তাদের জন্য বলতেছি, ভাই আপনার বউকে পীরের দরবারে নিয়ে যান, আপনি খোঁজলে দেখেন আপনি যেই পীরের হাতে মুরিদ হচ্ছেন, ওর বউ ওর হাতে মুরিদ হয়নি। আজকে বাংলাদেশের কোনো পীরের বউ স্বামীর হাতে মুরিদ হয় না। জিজ্ঞাসা করা হয়, তোমার স্বামীর হাতে মুরিদ হবে না? 1 নম্বর লুচ্চা। ওই মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, ওই শালার হাতে কে মুরিদ হবে? শুধু একজনই মুরিদ হচ্ছে, তিনি হলেন মা খাদিজা, আল্লাহর নবীর কাছে। ধরে কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মা খাদিজা নবীকে নবী বলে যখন স্বীকার করলেন, রাসূল বলেন, আমি তোমার স্বামী, কেমনে হব নবী? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভিতরেও যেমন বাড়াও তেমন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বলল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একজনকে শুধু ধরা যাবে, তিনি হলেন আমাদের নবী। জোরে কোন কথা ঠিক কি না? এজন্য আমার সঙ্গে সবাই একটু সুরে সুরে বলবেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আলী বলতেছেন, মা চোখের ভুরু জোড়া তুমি কেমনে বললে? আমি স্বামী হিসাবে বলতে পারি, কারণ রাসূল বলেছেন, প্রত্যেকটা স্বামী যদি তার বিবির 2 ভুরুর মাঝখানে একটা চুমা দেয়, আল্লাহ তারা আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা আপনার বইয়ের এই জায়গা, জোরে কোন কোন জায়গা? ফোঁটা দেয়। ফোঁটা ফোঁটাকে দেয় হিন্দুরা দেয় না?
না, মুসলমানের কোনো ফোঁটা চলবে না। কথা বুঝলেন আমার? এই ভুর আমি দেখাচ্ছি তো, এই জায়গা আপনি খেলে একটা চুমা খাবেন, আল্লাহ এত খুশি হবে। হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না আয়াতের ওসিলায় আপনার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিবে। মেয়েরা বলতেছে এইবার কেবল ওয়াজ শাকতিছে রে, কিন্তু তারা বিড়ি খায়। ওরা যদি চুমা দিবার যায়, বউ বলবি মহরানা মাপ দিলাম, চুমার দরকার নেই। তোর এখন কথা ঠিক কি যায়। হযরত আলী চোখের পানি নিয়ে বলতেছেন, মা বাম গালে একটা তিল ছিল, আমি বলতে পারবো। থুতুনির তলে একটা দাগ ছিল, সেটা হোসেন হাসান বলতে পারে। কি তুমি কেমনে বললা মা? মেয়েটা কান্দারে বলে, মুরব্বী ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, ওই সময় শেরদিল কারারক্ষী সকালবেলা আমাকে 3টা চাবুক মারতো, বিকালবেলা 3টা চাবুক মারতো। এই চাবুক মারতে মারতে আমি অস্থির হয়ে, অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে আর নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। এই কথা বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমায় যায়, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি একটা নূরের পুতুলি আমার শিয়রের পাশে বসে আমার মাথায় হাত দিয়ে বলে, মা একটু ধৈর্য ধরো মা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মেয়েটা কান্দার বলে, হোসেন রে, আমি ওই লোকটার দিকে, মায়েটার দিকে তাকাই বললাম, মা আপনি জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি জান্নাতুল বাকির গোপন কবর থেকে এই জেলখানায় তোর সঙ্গে দেখা করতে আইছি মা। আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। মেয়েটা বলে, হোসেন রে, ওই সময় আমি তাকায় দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতুনির তলে লাল একটা দাগ ছাড়া আর আমি কিছুই দেখতে পাই নাই। হোসেন চিল্লা বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে, এত সোজা না, কেবল 33 পাশে 99 গোল্ডেন এ প্লাস না পেলে আমি বিয়ে করবো না। তাহলে 33 পাশে এখনো 66 বাকি আছে। আপনারা কারা কারা এই 66 পর্যন্ত শুনবেন, 99 শুনবেন? হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো। হাত নামান ভাইজান। বাংলাদেশে একটাই বক্তা যে ওয়াজ করে টেকালে, কে ওয়াজ করে টেকালে। ঘড়ির দিকে তাকে দেখেন, যখন উঠছি তখন 10টা, এখন কাটায় 12টা। এক টানা 2 ঘন্টার মধ্যে কোনো গল্প আছে? তার মানে কি বোঝা গেল? এখনকার হামালাল বুড়ারা 1 ঘন্টা করতে, 1.5 ঘন্টা করতে আল্লাহুম্মা আমিন, আর আমি 2 ঘন্টা করছি। মনেই হচ্ছে না যে রাত এখন 12টা। আপনাকে চেহারা দেখলে খালি 2-1 যারকে একেবারে পাওয়ার কমে গেছে, তারা 2-1 ছাড়া কেউ পেশাব করার ওঠেনি। ধরে কোন কথা লিখতে বুঝতেছেন না? পাওয়ার টাওয়ার সব কমে গেছে, আটকাবার পারতেছে না। এরা 2-1 পেশাব করবার ছাড়া যে কটা আমি যাওয়া দেখছি সেই কটাকে আবার বসাও দেখছি। তো একটানা 2 ঘন্টা ওয়াজ করার পরে 33 হয়ে গেছে। আর 66 শোনার জন্যে আমি এই নুরানি মাদ্রাসার জন্য আপনাদের কাছে মাত্র 10 মিনিট একটু আদায় করব। আল্লাহর কোন পাগল আছে যে প্রাইমারিতে সরকার টাকা দেয়, একদম বাকদম শিক্ষার জন্য সরকার টাকা দেয়, কিন্তু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন,
আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও। আপনারা বলেন তো বাংলাদেশে কোন কামে ধৈর্য কম? একটু চিন্তা ভাবনা করে কম কম। সব কাজে কিন্তু মোটামুটি ধৈর্য আছে, কিন্তু নামাজের মধ্যে আমাদের ধৈর্য খুবই কম। 5 মিনিট পরে আসরের নামাজ শুরু হয়, 5 মিনিট পরে আপনি 5 মিনিট আগে মসজিদে ঢুকছেন। আপনি মসজিদ ঢুকে কি বিপদে আছেন? আপনি যখন দোয়া পড়েছেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিকে, দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহ আপনাকে রহমতের কোলে উঠায় নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ মসজিদে থাকবেন অবারিত রহমত আল্লাহ আপনার উপর বর্ষণ করবে। বারবার ঘড়ি দেখি 5 মিনিটের মধ্যে 6 বার, আর মসজিদ থেকে বের হয়ে চা স্টলে যায় ঘন্টার পর ঘন্টা আড্ডা মারি। একমাত্র নামাজের ভিতরে আমাদের চাইতে হবে ধৈর্যের মাধ্যমে। জোরে কোন কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। এই জন্য আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মসজিদের মধ্যে ঢুইকাই তুমি নামাজ শুরু করবা না। মসজিদের মধ্যে ঢুইকাই তোমার মনকে মসজিদ করা লাগবে। তোমার মনটা যদি মসজিদ বানাবার পারো তাহলে কাবার সঙ্গে তোমার মনের একটা যোগাযোগ হবে, আর কাবার যোগাযোগ হবে বাইতুল মামুরের সাথে, আর বাইতুল মামুরের যোগাযোগ হবে আল্লাহর আরশ। আসসালাতু মিরাজুল মুমিনিন। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত কঠিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধৈর্য নিয়ে ধরতে পারলা না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আল্লাহ রাসূল। একেবারে শেষ ওয়াক্ত মা আয়েশার উরাতের উপরে মাথা দিয়ে তাকায় আছে। যে জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নবী নামাজ পড়ান ওই জায়গায় হযরত আবু বকর। অনেকক্ষণ পর্যন্ত সাহাবীরা চেষ্টা করলো, দেখাশোনা করলো নবী হয়তো এসে ইমামতি করবেন, কিন্তু নবী আমার এত বেশি অসুস্থ হয়ে গেছে যার কারণে নবী ইমামতির জায়গায় যেতে পারলেন না। নবীর নির্দেশে আবু বকর রাদিয়াল্লাহু ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। মাইশার উরাতের উপর থেকে নবী নামাজের দৃশ্য দেখতেছে আর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আয়েশা বলে রাসূলুল্লাহ এমন করে আপনি কান্দেন, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। নবী বলেন আয়েশা রে, এ কান্না দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। আমি এই নামাজকে কায়েম করার জন্যে আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি। এই নামাজকে কায়েম করার জন্যে উহুদের ময়দানে দান্দার শহীদ করেছি। আবার আজকে দেখতেছি আমার সামনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে। এই দৃশ্য দেখে আমার কলিজা ভরে গেছে। আয়েশা রে, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বান্দা বান্দি যখন কবরে যাবে, ওই কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে? নবী বলেন আয়েশা রে, যে ব্যক্তি নামাজ নিয়ে কবরে গেছে ওই ব্যক্তি রবের উত্তর দেওয়া লাগবে না, ওই ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ দাঁড়িয়ে বলবে এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? মুনকির নাকির বলবে যে কবরে শুয়ে আছে তারে। নামাজ বলবে কেবল একটু ঘুম দিল, দুনিয়ার জীবনে ঘুম হয়নি রে। আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। দুনিয়াতে শান্তি পায়নি, কবরে কেবল একটু ঘুম দিল। আর তোরা এসে প্রশ্ন শুরু করলো। এই মুনকির নাকির বলতো এই লোকটা কত ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকির নাকির কয় কে ভাই আমরা কি জানি? এই লোকটা কয় রাকাত নামাজ পড়ছে? হায় সর্বনাশ, ওয়াক্তই জানি না, তার রাকাত জানি। মুনকির নামাজ বলতেছে বল মুনকির নাকির, এই লোকটা যখন মসজিদের মধ্যে ঢুকছে, ঢোকার পরেই নিয়ত করার পরে সূরা ফাতিহা বলার সময় কি বলছে? বলছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রুকুত যা বলছে সুবহান রব্বিয়াল আযীম, সেজদায় গিয়ে বলছে সুবহান রব্বিয়াল আলা। যে লোকটা দুনিয়াতে এতবার রব রব করে আসে কেবল কবরত ঘুমেছে রে, আর তোর আবার রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? তোর কি লজ্জা নেই? এতবার রব রব করেই কেবল কবরত আছে, আবার মান রব্বুকা। মুনকির নাকির কয় তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে,
আল্লাহ কয় যে নামাজ না কবরে আছে, যে নামাজ না কবরে আছে তার রবের উত্তর হয়ে গেছে। আর 1 নম্বর উত্তর যারা দিবার পারবে, বাকি 2টা উত্তর আল্লাহ তার জন্য সহজ করে দেবে। জোরে করে সুবহানাল্লাহ। এখন এই হিসাবে বলেন, কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? ও আর শুনতেছেন? কেউ হাত জাগাবে না। হাত তোলা দরকার নাই, হাত তোলা দরকার নাই। সবচাইতে বড় আদালত হলো আপনাদের বিবেক। আপনাদের বিবেকের আদালত আমি বিচার দিলাম, ফজরের আগে যদি আপনারা মারা যান, দুনিয়ার কত মৌলানা জানাজা করলে আপনি জান্নাতে যাবেন। যে নামাজ নিয়ে আলোচনা শুরু করছিলাম সে নামাজের কথাই বলতেছি। লা সালাত আলা ইমানা, যার নামাজ নেই তার ইমান নেই। বাইনাল আবদি অল কুফরি তর্ক সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। মাগরিব এশার নামাজ আমরা না হয় অনেকে শয়তানের তালক পড়িনি, কিন্তু ফজরের নামাজ কারা কারা পড়বেন না? ফজরের নামাজ কারা কারা পড়বেন না একটু হাত তোলেন তো দেখি। যারা যারা পড়বি না, যারা পড়বি না তারা, তার মানে বোঝা গেল আজকের ও সাকসেসফুল হয়ে গেছে। সবাই পড়বি ইনশাআল্লাহ, সবাই ইনশাল্লাহ ফজরের জামাত আদায় করব। ফজরের নামাজ পড়লে হবে না, জামাত পড়া লাগবে। রাসূল বলেছেন ওই ব্যক্তির মধ্যে নামাজে হওয়ার পরে মুনাফিকে আছে যে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে না। তো এই ওয়াজ যেখানে হয়, হাই রে হাই, 12:30 বাজে গেছে আর ফজরের নামাজ জামাতে। আজকে আপনারা বাড়ির যাওয়ার পরে অজু করবেন শীতের দিন। হ্যাঁ না, ওগুলো বিয়ে পরে, আগে হবে নামাজ আগে। হ্যাঁ নামাজ বলে পরে থাকে। 2টা উত্তর না, 2টা প্রশ্ন আমি করি। হোসেন রাদিয়াল্লাহু দ্বিতীয় প্রশ্ন করেছে, রে মেয়ে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? তোমার দাদা হলো খ্রিস্টান, তোমার বাবাও খ্রিস্টান, যেই দেশে তুমি জন্মগ্রহণ করছো ওই দেশের সবাই হলো খ্রিস্টান। ওই খ্রিস্টানদের দেশে তুমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলা? মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম? তাহলে শোনেন, আমি দুনিয়ার সাধারণ ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। সুবহানাল্লাহ বলেন। রোম সম্রাট কাইসার আমার দাদা। পরন্ত বিকাল বেলায় অন্দর মহলে গিয়ে আমাকে বলে, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমার বয়স হলো মাত্র 6 বছর। 6 বছরের বাচ্চা খেলাধুলা পছন্দ কম করে না বেশি করে? আপনাদের ছোট ছোট বাচ্চারা খালি খালি খায় না মোবাইল দেখে খায়? হায় হায় রে, মোবাইল চালু না করলে খায় না। যে কোনো একটা গেম দেন, কার্টুন দেন, ও তখন সমানে খেলে কতকত করে খায়। জোরে কোন ঠিক কিনা? এই যে ছোট বাচ্চারা খেলার প্রতি একটা আকর্ষণ। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে আমার দাদা যখন বলতেছে রোমের রাজ দরবারের খেলা হবে, আমি খেলা দেখার জন্য দাদার সঙ্গে রাজ দরবারে, দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ার আমার জন্য বানায় দিয়েছে। আমি সেই চেয়ারে বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন রে 6 বছর বয়স ঈমান কেমনে পাইলাম? শোনো, আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়া বাঁধা, ওই মানুষের হাত রশি দিয়া বাঁধা, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকানো হয়েছে। আমারে বলতেছে, ওই যে তাকায় দেখ। আমি তখন বললাম, দাদু ভাই ওইটা একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা বলে, মানুষ না রে, মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন রে, দাদার সঙ্গে 6 বছরের ছোট্ট মেয়ে তাকায় দেখি বিশাল একটা চুলার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার দাদা বলে, নাতনিরে আজকের খেলা হলো ওই মুসলমানকে হাত পাও বান্ধে আগুনের মধ্যে ফেলে দিব, মুসলমান পুড়ে ছাই হয়ে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন বললাম, দাদু ভাই ওই মুসলমানকে না মাইরা কি ছাইড়া দেওয়া যায় না? আমার দাদা বলতেছে 100 বার ছাড়া দেওয়া যায়। মুসলমান যদি একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, তাহলে মুসলমানের চোখের বাঁধন খুলে দেব, হাতের বাঁধন খুলে দেব, পায়ের শিকল খুলে দেব। আমি তখন ছোট্ট মানুষ মুসলমানের কাছে গেলাম, মুসলমান তোমার চোখ বান্ধা আছে, তুমি তো দেখতে পাচ্ছ না। আমার দাদা তোমাকে আগুনে পুড়ে মারবে, যদি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্যে বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান চিল্লা বলে, রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম আছে, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি। দরকার হলে আগুনে পুড়ে ছাই হব,
এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়ব না, দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। সত্যি 7 তারিখে এটা দেখা গেছে তো। দরকার হলে জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। মেয়েটা বলে হোসাইন, সঙ্গে সঙ্গে আমার দাদা ওই মুসলমানকে হুকুম দিল সৈন্যদেরকে আগুনের চুলার মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদু এই মানুষ মারার খেলা আমি দেখবো না। আমার দাদা বলতেছে, নিয়ে আইছি খেলা দেখানোর জন্য, তোকে দেখতেই হবে। আমাকে জোর করে দাদা ধরে রাখলো। আমি দেখিনি মুসলমানটা বীরের মতন হেঁটে হেঁটে আগুনের চুলার দিকে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বীরের মতো আগুনের চুলার দিকে যাচ্ছে, যে আগুনের চুলাতে মুসলমানকে ফেলে দিবে। আমি তখন ডান হাত দিয়ে আমার চোখ সাইফা ধরলাম। একটা জীবন্ত মানুষকে হত্যা করবে, আমি 6 বছরের ছোট্ট মেয়ে সহ্য করতে পারবো না। মেয়েটা বলা, হোসাইন আমি ডান হাতে যখন চক্ষু ধরলাম, এমন সময় একটা মধুর কলেমা আমার কানের মধ্যে ঢুকে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু কানের মধ্যে না, আমার কলিজার মধ্যে ঢুকেছে। আমি তখন দেখতে পাই ওই মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়েছে, আর খাঁচার পাখি কে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে উড়ে যায়। আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজিলাদ দুনিয়া ওয়ালা হুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশরা মাররাতান লিমা ইয়ারা কারামাতি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। মেয়েটা বলে, এক দৌড়ে বাড়ির মধ্যে গেলাম, আমার মায়ের সামনে বললাম, মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতে, তুই না দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, খেলা দেখতে গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? তোর দাদা বাপ শুনলে তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। নিজের চোখে দেখলাম দেহ আগুনের চুলার মধ্যে, আর প্রাণ পাখিরে কে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। মেয়েটা বলে, হোসাইন রে, আমি এক দৌড়ে রাজদরবারে আসলাম। আইসা দেখে আমার দাদা সৈন্যদের মিছিল করতেছে, মুসলমান পুরা ছাই হয়ে গেছে, মুসলমান পুরা ছাই হয়ে গেছে। আমি তখন সবার সামনে আঙ্গুল তেড়ে বললাম, রে খ্রিস্টান, রে দাদা, রে খ্রিস্টান সৈন্যরা, তোমরা জানো না মুসলমান পুড়ে যায় নাই, মুসলমানের খাঁচা পুড়েছে, আর মুসলমানের পাখি এখন জান্নাতে ঘুরে বেড়া। আমার দাদা বলতেছে, তুই না আমার নাতনি, তুই মুসলমানের পক্ষে কেন কথা বলতেছিস? আমি তখন বললাম, দাদু ভাই, একজন মুসলমান দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় একলা একলা যায় না, আর একজনকে মুসলমান বানায়া তারপরে বিদায় নেয়। রোম সম্রাট কাইসার বললেন, এই জাতি শেষ হওয়ার জাত না, এই জাতি দিন দিন খালি বাড়বেই। বারাক হোসেন ওবামা বলছে, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, যে 2045 সালে গোটা পৃথিবীর ভিতরে মুসলমানের সংখ্যা সবচাইতে বেশি হবে। বর্তমানে আমেরিকায় প্রতি ঘন্টায় 10 থেকে 12 জন খ্রিস্টান মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ কন্যা কেন? বর্তমানে ভারতে প্রতি ঘন্টায় 10 থেকে 12 জন হিন্দু মুসলমান হচ্ছে। আমাকে দেশের গুলো মুনাফিক হচ্ছে, কিন্তু বাইরের গুলো ভালো হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? ভাইজান বসে আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলে, এই কারণে 6 বছর বয়সী ইমান নামক মহামূল্যবান নিয়ামত পেয়েছি। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, ভাই আমার ঘরটা আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে 66 পাশে 33 আরো
99 না পালে তো আমি বিয়ে করবো না, কারণ আমার বউ হওয়া লাগবে গোল্ডেন এ প্লাস। ধরে কোন কি এ প্লাস? গোল্ডেন এ প্লাস। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে বিবাহের আগে মুসলমানের জন্য কোনো কিছু করা যায়? কেরে যুবকেরা কথা কও না কেন? বিয়ার আগে কি করতে চায়? শোনেন, জান্নাতি যুবকদের সর্দার হোসেন যদি আপনাকে সিগনেচার না দেয়, আপনি জান্নাতের মধ্যে ঢুকতে পারবেন না। আপনি কি মনে করছেন হোসেন কি জান্নাতি যুবকদের সর্দার? রে, সেই সর্দার কি বলতেছে, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোঁপায় ফোঁপায় কান্দে। ওমর ফারুক বলে, মা, 2টা কঠিন প্রশ্নের উত্তর দিয়ে দিলা, এ সহজ প্রশ্নের উত্তর কেন দিতে পারো না? মেয়েটা বলে, আমির আল মুমিনিন, যদি আমি বলি বিয়ের পর আপনার সঙ্গেই থাকবো, এ সস্তা কথা হোসাইন মানবে না। তাহলে কঠিন কথা কি? মেয়েটা বলে, হোসেন রে, আইয়ুব নবী একজন নবী ছিল। ওই নবী একদিন বাদশা ছিল। ওই নবীর একদিন অনেকগুলো বিবি ছিল, বাড়ি গাড়ি সব ছিল, চাকর নকর সবই ছিল। আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, আস্তে আস্তে আল্লাহ তার কাছ থেকে বাদশাহী কেড়ে নিল। আস্তে আস্তে তার চাকর নকর সব চলে গেল। দেহের মধ্যে যখন পছন্দ ধরলো, পোকা হলো, তখন লোকালয় থেকে আইয়ুব নবীকে জঙ্গলের মধ্যে ফেলে দিল। তখন বউগুলা যারা সবাই একে একে চলে গেল। আইয়ুব নবীর সঙ্গে তখন কেউ নেই, কিন্তু একটা বউ তখন আইয়ুব নবীর সঙ্গে ছিল। সে বউটার নাম হলো রহিমা। হোসাইন, বিবাহের পরে সুখে দুঃখে আপনি যে অবস্থায় থাকেন না কেন, এমনকি কারবালার ময়দানে গেলে সবাই টুকরা টুকরা আপনাকে করবে, তখন আপনাকে আমি ছেড়ে যাব না। হযরত আলী কান্দে, ওমর কান্দে, হোসেন বলতেছে, আমার আপত্তি নাই, এমন একটা মেয়েকে আমার জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করতে চাই। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যারা আমরা বিয়ে করছি ভাই, এখন প্রস্থান ছাড়া আমাদের বুদ্ধি নাই। আর যারা এখনো করে নাই, চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? বউ আপনার জান্নাতি বউ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। চিন্তা করেন সেই বউটাকে কেমনে রাখবেন। আজকে নামাজ এবং এই পর্দা নিয়ে আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করলাম। এটা আজকে বলতে চাচ্ছিলাম না, মুরব্বীর কারণে আমি বললাম। এখন সবাই দোয়া করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। টপ টপ করে নিয়র পড়তেছে। আরে এখানে যে হারে পড়তেছে, আপনাদের ওখানেও তো সেই হারেই পড়তেছে। আল্লাহ এই শীতের ভিতরে টপ টপ করে নিয়র পড়ার পরেও তোমার যে সকল বান্দারা আজকের জান্নাতের বাগান ছাড়ল না, আল্লাহ মেহেরবানি করে সবাইকে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, ছোট্ট একটা শব্দ মা, এই মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতে টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি, আল্লাহ বাবার কবরকে জান্নাতে টুকরা বানাও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এ মাদ্রাসায় নগদে বাকিতে আজকে যারা দান করেছে, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, আল্লাহ মাদ্রাসার দাতা সদস্য,
আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পদ্মানিসি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ অসুস্থ আমি সহ যারা অসুস্থ হাত তুলেছে সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ তাআলা কষ্ট করে মেহনত করে আজকে যারা জান্নাতের বাগান লাগাইছে, মোনাজাতের সঙ্গে সঙ্গে বাগান ভেঙে যাবে, একটা বছর পর আবার জান্নাতের বাগান লাগবে, আমরা জীবিত থাকবো সেই গ্যারান্টি আমাদের নাই। হতে পারে আজকে জীবনের শেষ মোনাজাত, হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দাও। অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, যারাই যে নিয়তে দোয়া চেয়েছে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দাও, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিকে ধ্বংস করে দাও। আল্লাহ 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 আমাদেরকে মাফ করে দাও, বাংলাদেশের প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ ইরির ধান লাগাচ্ছি, ইরির ধান থেকে যারা দান করেছে আল্লাহ তাদের আবাদের প্রতি রহমত বরকত দিও, গজব থেকে আজাব থেকে অফ করো। আয় আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। আল্লাহ যার দুই কানা পছন্দ করো সেই দুই হাতের ওসিলায় আমাদের মোনাজাতকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান এখানে আমার লেখা একটা বই আছে সুন্নাতের বাগান, খুবই গুরুত্বপূর্ণ।